আজ আমি রান্নাঘরে থাকা গোটা ধনিয়া দিয়ে সবথেকে সহজ পদ্ধতিতে কি করে ধনিয়া গাছ লাগানো যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি গোটা ধনিয়া নিয়েছি, এটা কিন্তু বীজ না, ঘরে যে মশলা থাকে সেটাই আমি নিয়ে এটা একটু ভেঙে নিচ্ছি হালকা করে, খুব জোরে কিন্তু ভাঙা যাবে না, একটু হালকা দুভাগ হয়ে যাবে। তখন জলে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্যে। ভিজিয়ে রাখলে চারাটা খুব তাড়াতাড়ি বেরোয়। শুকনো লাগালে কিন্তু অত তাড়াতাড়ি বেরোয় না, অনেক সময় বেরোয়ও না, সম্ভাবনা কম থাকে। তো আমি মাটি আর গোবর সার একসঙ্গে মিক্স করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। তো যে কোনো ফাটা বালতি কিংবা জলের বোতল, অনেক বড় চওড়া চওড়া যে বোতলগুলো হয় সেগুলোতেও কিন্তু খুব সহজে এগুলো হয়ে যাবে, অল্প মাটিতেই বেশ সুন্দর ধনিয়ার গাছগুলো হয়। তো আমি জলের ড্রামগুলো কেটে যে মুখগুলো ফেলানো যায় সেগুলো আমি ফেলিনি, এইভাবেই আমি লাগিয়েছি। তো ড্রামগুলোতে আমি অন্য সবজি লাগিয়েছি। তো ওই লাগিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলে চারাটা ভালো বেরোবে। তো এক সপ্তাহ বাদে থেকেই চারা বেরোনো শুরু করে, আর ঠিক 1 মাস পরে কিন্তু এই যে আমার চারাগুলো এত সুন্দর এত বড় হয়েছে, এখন থেকেই খাওয়া যাবে। আর বাজার থেকে এত ফ্রেশ আর এত তাড়াতাড়ি তো পাওয়া যায় না, এনে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। তো এরকম বাড়িতে সবাই লাগাতে পারে, যে কেউ লাগাতে পারবে। আপনাদের ভিডিওটা অবশ্যই কাজে আসবে। নমস্কার, আমি স্বপ্না। আমার ভিডিওটা সবার ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ছাদের এক সাইডে আমি লাগিয়েছি। আমি এরকম অনেক কিছুই লাগাতে থাকি, কিন্তু ভিডিও করা হয় না, তাই দেওয়া হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।